আসসালামু আলাইকুম। ভিডিও প্রথমে দেখা জানি না কে কি বুঝতে পারছেন, এটা মূলত হলো যে মিলান ফেস্টিভ্যালের একটা ফুটেজ। তো এই জায়গার মধ্যে ফারজানা কবি রীতি নাকি এরকম একটা নাম মনে হয়, একজন আপু। তো ওনারে স্টেজের মধ্যে অনেকে ভুয়া ভুয়া বলছে। তো এই জিনিসটা কিসের জন্য বলছে আমি বলি। তো মিলানে হয়তো একটা আয়োজন করছে, যারা যারা বাংলাদেশের সংস্থার সাথে ছিল সবাই এই জায়গায় গেছে, বড় বড় যারা কণ্ঠশিল্পী আছে এবং কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং ভালো ভালো পজিশনে যারা আছে তারা গেছে আর কি। একটা মঞ্চের মধ্যে সবাই কথা মতো বলতেছিল। তো একটা টিকটকার আপু, যেটা ইতি, হয়তো বা 2.2 মিলিয়ন ফলোয়ার আছে টিকটকে, আমি জানি না আসলে, আমি ওনারে চিনতাম না। আমি ওনারে এই শহীদ ভাইয়ের একটা ভিডিও দেখে চিনতে পারছি। শহীদ ভাই দেখলাম ওই ভিডিওটা ছাড়ছে যে ওনারা ভুয়া ভুয়া বলতেছে, মোটামুটি অনেক ভাইরাল হয়েছে। তো এটা নিয়ে অনেকেই অনেক ভিডিও বানাইছে 2-3 দিন আগের থেকে। আপুও অনেক কান্নাকাটি করতেছে এই ব্যাপারটা নিয়ে। তো আমি ব্যাপারটা প্রথমত বলি যে কার দোষ কী আর কার কোন জায়গায় থাকা দরকার, কোন জায়গায় থাকা দরকার না, এটাও আমি বলবো, সংক্ষেপে বলার চেষ্টা করবো। তো ভিডিওটা প্রথমে দেখে বুঝতে পারছেন যে একটা মানুষের সবার সামনে অপমান করা হয়েছে। তো এটা আসলে আমি সাপোর্ট করি না, যেভাবে একটা মানুষ ওপেনলি এভাবে একটা অপমান করা, এটা আসলেই ঠিক না প্রবাসের মাটিতে। কিন্তু কথা হলো সবাই সব জায়গায় যাওয়ারও যোগ্যতা রাখে না। যেমন এই যে টিকটকার আপুটা, ভাই একটা স্টেজে সবাই উঠতে পারে না, যার যোগ্যতা আছে তারা উঠতে পারে। আপু কি ভিডিও বানায় আমি দেখলাম, আপুর ভিডিওগুলো ফলো করে দেখলাম আমি শহীদ ভাইয়ের ওই জায়গার থেকে নাম পাওয়ার পর আমি আসলে চিনতামও না, নামও জানতাম না, কিছুই চিনতাম না। আসলে আমি টিকটক ইউজই করি না, জানবো কীভাবে। তো দেখলাম যে মূলত ওনার কন্টিনিউ হলো নাচা গানা, নাচা ফলোয়ার কামাইছে। আর ওনার ভাই বিশেষ করে ওনার ফেস কী কমু, মানে ওনার প্রতিটা ভিডিওতে হয়তো ফিল্টার নয়তো মেকআপ থাকবই। আসলে ওনারে ভুয়া বলার যতটুকু কারণ মনে হইতেছে, ভিডিওটা দেখলাম। তো ভিডিওতে স্টেজে ওঠার পর এক বড় আপু ওনারে পরিচয় করে দিল যে ইতালিতে বাঙালিদের ক্রাশ নাকি উনি। তো এটা শোনার পরে পুরা বাঙালি যারা ছিল ভুয়া ভুয়া বইলা তার অপমান করছে। আমি জানি এখানে ভাই যারা আছেন ইতালিতে তাদেরও যে ক্রাশ আছে, সেটা কি নাটক? তো আসলে দেখলাম যে ভুয়া বলার যথেষ্ট কিছু কারণও আছে, কিন্তু এইভাবে ওপেনলি বলাটা উচিত হয় নাই। কারণ ওপেনলি বলছে এই জায়গায় ওনারও আসলে সম্মানহানি হয়েছে। তো ওনার কিছু দেখেন, আমি দেখাই আগে ওনার আইডিতে ঢুকলাম, দেখেন প্রতিটা ভিডিওতে আপনার হয়তো ফিল্টার নয়তো মেকআপ, একটা রিয়েল